ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب من كان مختالا فخورا صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আরো সুন্দর তারকা তাহার সে অধিক সুন্দর দার নবীজি মুস্তাফা আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মোহতারাম মুআজ্জাজ সাহেব সদর উপস্থিত মুরব্বিয়ান কিরাম মুসল্লিয়ান আইজাম আসুন আমরা সকলে সে রব্বে করিম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমার আজকেও পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত শাফাআতের কান্ডারি দো জাহানের বাদশাহ সেই নবীর শানে সে হাবিবের শানে আমরা আবারও সংক্ষিপ্ত দরুদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের জুমার মুখতাসার আলোচনা হচ্ছে
গর্ব অহংকার সম্পর্কে আলোচনা। গর্ব বা অহংকার একটি মস্ত বড় অসৎ গুণ। গর্ব অহংকার একটি হচ্ছে মস্ত বড় কি অসৎ গুণ। সৃষ্টিকুলের মধ্যে কেউই অহংকার করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যেগুলো সৃষ্টি করছেন, মানুষ থেকে শুরু করে সব কিছু, কেউ অহংকার করতে পারবে না। গর্ব অহংকার হচ্ছে পতনের মূল। সমস্ত গুণাবলীর মূলোৎপাটনকারী হচ্ছে অহংকার। মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব অহংকার একটি নির্লজ্জ মিথ্যা। গর্ব বা অহংকার করার এখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। কার রয়েছে গর্ব করার? আল্লাহর। অহংকার আল্লাহর ভূষণ। সুতরাং কোনো বুদ্ধিমান মানুষ কখনো গর্ব করতে পারে না। তাকে দেয়া সম্পদ ও সম্মান আল্লাহ যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারেন কিনা বলেন? তাই অহংকার করা কোনো মানুষের উচিত নয়। কেউ অহংকার করে আমার অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অলংকার, অনেক ধন সম্পদের মালিক আমি, করে কি না? কেউ অহংকার করে আমার ভালো চাকরি আছে, করে কি না? আবার কেউ অহংকার করে তার চেহারা সুন্দর, লাবণ্যময় চেহারার জন্য। এই সব কিছু বলেন তো দেখি কার দান? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? বলি আলহামদুলিল্লাহ। গর্ব অহংকার যারা গর্ব করে, যারা অহংকারী ব্যক্তি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহ পাক বলছেন সূরাতুন নিসা ৩৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ দাম্ভিক, আত্মগর্বিত ব্যক্তিকে কখনো পছন্দ করেন না। যারা অহংকার করবে, গর্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক আরো বলেছেন সূরা হাদীদে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের ওপর বিপদ মুসিবত আসে না, কিন্তু তা পৃথিবীর সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তিগতভাবে তোমাদের ওপর বিপদ বালা মুসিবত আসে না, এটা পৃথিবীর সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক বলছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সহজ। বিপদ বালা মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে কি সহজ। আল্লাহ তাআলা আরো বলেছেন, লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক বলছেন, এটা জন্যে বলা হতো যাতে তোমরা যা হারাও তার জন্যে দুঃখিত হও না, এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্যে গর্ববোধ না করো। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। প্রিয় হাজিরিন, তাহলে গর্ব অহংকার একমাত্র করবে কে? আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নম্বর 18 আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেছেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, অহংকার করো না, এবং এই পৃথিবীতে তুমি গর্ব ভরে চলাফেরা করো না। অনেক মানুষ আছে রাস্তা দিয়ে যখন যায় হাঁটার স্টাইল আছে না নাই বলেন, আছে কি না? এটাই হচ্ছে অহংকার। প্রিয় হাজিরান, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 22 এবং 23 নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা করেছেন, তোমাদের সত্যিকার উপাস্য হচ্ছে এক আল্লাহ, আমাদের একমাত্র উপাস্যকে আল্লাহ। কিন্তু যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী। যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের অন্তরটা হচ্ছে সত্যবিমুখ, তারা অহংকারী। নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য অবস্থা সমস্তই অবগত আছে। গোপন এবং প্রকাশ্য যা কিছু আছে সব কিছু জানেন কে? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ সেই লোকদের কখনো ভালোবাসেন না যারা আত্ম অহংকারে নিমজ্জিত। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। যারা গর্ব করে, অহংকার করে, তাদের সম্পর্কে সূরা নাহলের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কাফেরদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো আর এখানেই চিরকাল বসবাস করো। জেনে রেখো, অহংকারীদের আবাল স্থল হলো খুবই নিকৃষ্ট। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা অহংকার করবে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা রয়েছে। সুন্দরভাবে নির্ধারণ করে রেখেছেন, যারা দুনিয়াতে অহংকার করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল জাহান্নাম রেডি করে রেখেছেন। যারা অহংকার করে, যে জাতি হোক, মানুষ হোক, যে কেউ হোক না কেন, অহংকার জয় করবে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 58 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলছেন, আমি অনেক জনপদ গ্রামগঞ্জ ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছেন কিনা বলেন? নমরুদকে ধ্বংস করেন নাই? আদ সামুদ জাতি যারাই অহংকার করেছিল তারাই ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস করেছি যার অধিবাসীরা তাদের জীবনযাপনে সহায় ও সম্পত্তি নিয়ে গর্ব করত। এগুলোই এখন তাদের ঘরবাড়ি। তাদের পরে এগুলোকেও সামান্যই মানুষ বসবাস করতেছে। মূলত সেগুলোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমরা এখন আছি, আমাদের পূর্বে জাতি ছিল কিনা বলেন? আজ তারা আছে? অনেকে অহংকার করেছিল, কিন্তু তাদের সব কিছু আছে, কিন্তু তারা নাই। অহংকারে তারা ধ্বংস হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা অহংকার করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাদের ভেতরে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার থাকবে সে কোথায় প্রবেশ করতে পারবে না বলেন? সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজিকে এক ব্যক্তি বললেন,
কেউ যদি লিবাস, পোশাক ও জুতো ভালো হোক, উত্তম হওয়া পছন্দ করে, এ হাদিস যখন নবীজি বর্ণনা করলেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার পোশাক, জুতা, পোশাক পরিচ্ছদ বা উত্তম হওয়া যদি পছন্দ করে, নবীজি বলছেন তাহলে সেটা কি অহংকার হবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সেটা অহংকার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রকৃতপক্ষে অহংকার হলো আল্লাহর গোলামি হতে বেপরোয়া হওয়া। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে আল্লাহর গোলামি হতে বেপরোয়া হওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করা। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার এবং অহংকারী, মিথ্যা ভানকারী, যারা অহংকার করবে এবং মিথ্যা ভান করবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, মুমিনের পরিধেয় বস্ত্র পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত উলম্বিত থাকবে। যেটা আমরা পোশাক পরি সেটা আমাদের পায়ের নালা মাঝ বরাবর থাকবে, অর্থাৎ গিরার উপরে থাকবে। কিসের উপরে? হাঁটুর নিচে গিরার উপরে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি